হ্যালো, তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পেঁপে দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে তরকারি দেখাবো। কিছু পেঁপে কেটেছি, আলু কেটেছি, মুসুর ডালটাকে ভিজিয়েছিলাম, বেটে রেখেছি। কিছু মশলা বেটেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মুসুর ডালের বড়াটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আমি এপিঠ ওপিঠ দুপিঠ একটু ভালো করে ভেজে নিই। এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইগুলো আমি এবারে নামিয়ে নেব। এবার আমি আর একটু অল্প তেল দিয়ে দিই। তেল দিলাম, আলুটা ভেজে নেব, পেঁপেটা তার সঙ্গে ভেজে নেব। হালকা একটু লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম। একটু ভালো করে আমি ভেজে নেব। এবার এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে আরেকটু অল্প তেল দিলাম, তেজপাতা দিলাম, সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিই। এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, নাড়াচাড়া করে ভাজা ভাজা গন্ধ আসে। এবার দেবো হলুদ পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়ো পরিমাণ মতন, পরিমাণ মতন লবণ। যেহেতু পেঁপে আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প করে দিলাম। অল্প একটু জল ঢেলে তা কষিয়ে নেব। অল্প একটু মিষ্টি চিনি দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার আমার পেঁপে আলু ভাজাটা এতে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখি।
ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারিটা মাখো মাখো হবে তো, এই জন্য আমি বেশি জল দিলাম না। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা একবার খুলে দিচ্ছি। আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এবারে মুসুর ডালের যে বড়াটা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার অল্প করে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আর একবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আর একবার খুলে দেখি। তরকারিটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার নামিয়ে দেখাচ্ছি। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এই তরকারিটা ভাত বা রুটি দুটো দিয়ে খেতে ভালো লাগে। খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা পারলে একবার করে খেয়ে দেখো। এখানে আমি শেষ করলাম। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।